অধ্যায় 6-এর 89 পৃষ্ঠার 14 থেকে 18 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান এক এক করে আলোচনা করছি। প্রথম প্রশ্নটি 14 নম্বরে রয়েছে 16.2/3 মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে কাটলে একটি টুকরোর দৈর্ঘ্য কী পাবো হিসাব করি। তাহলে এখানে প্রশ্নটিতে দেখো একটু ভালো করে, 16.2/3 মিটার লম্বা ফিতের, তার মানে ফিতের এর আছে এখানে, এর মানে কি গুণ, তার মানে হচ্ছে 16.2/3 গুণ 3/8 করতে হবে। সেই গুণফলটাকে আমাদের 5 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 5টি ভাগে ভাগ করবে। তাহলে আমরা কি করব, 16.2/3 গুণ 3/8 এটাকে প্রথম বন্ধনীর ভিতরে রেখে দিয়ে বাইরে আমরা ভাগ 5 করব। এবার এই পূর্ণ সংখ্যাটাকে আমরা প্রথমে আগে ভাঙাবো। তাহলে 3 দিয়ে 16কে গুণ করব, 3 16 48, 48-এর সঙ্গে 2 গুণ করব, তাহলে হবে 50। তাহলে উপরে আমরা লিখব 50, নিচে লিখব 3 গুণ 3/8, এটা প্রথম বন্ধনীর ভিতরে থেকে গেল, আর ভাগ 5 থাকলো বাইরে। এবার দেখো আমরা 3 আর 3 কেটে দেবো, কিছু থাকবে না। এবার 50 আর 8-এর মধ্যে যদি কাটি তাহলে 2 দিয়ে আমরা এটাকে কাটতে পারবো। 2 দিয়ে কাটলে এখানে কত হবে 4, আর এটা 2 দিয়ে কাটলে কত হবে 25। তার মানে হচ্ছে কত আমাদের এখানে হলো 25/4, ভাগ চিহ্ন হলো 5। আমরা এইটাকে ভাগটাকে আমরা এখানে গুণ করে দিতে পারি, তাহলে গুণ করে দিয়ে আগে গুণ করে এটা কি হবে 1/5 হয়ে যাবে। তাহলে এবার 5 দিয়ে 25কে কাটলে কত হবে, এখানে 5 হবে, তার মানে হচ্ছে কত 5/4। এখানে উপরে যেহেতু বড় সংখ্যা, তাহলে আমরা কি করব, এটাকে ভাগ করে দেব। ভাগ করলে কি হবে, 4 একে 4 হলো, 1 বাঁচলো, একটা আমরা উপরে দিয়ে দেবো, 4 হবে নিচে। তাহলে কি হলো উত্তরটা 1/4। উত্তরটাতে কি চেয়েছে, একটি টুকরোর দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা উত্তরটাতে লিখব একটি টুকরোর দৈর্ঘ্য 1/4 মিটার হবে। হয়ে গেল। এবার দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেখানে কি বলেছে, দ্বিতীয় প্রশ্নটাতে বলেছে জানালা পর্দা তৈরির জন্য বাবা 12.7/10 মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন, কিন্তু বাড়িতে 5.3/5 মিটার লম্বা পর্দার কাপড় ছিল। 3টি জানালার প্রতি পর্দায় 4.5/6 মিটার লম্বা কাপড় লাগলো। এখনও আরও কত মিটার লম্বা পর্দার কাপড় পড়ে আছে হিসাব করি। তার মানে বাবা যেটা আনলেন এবং বাড়িতে যেটা ছিল সেই দুটোকে এক জায়গায় আমাদের কি করতে হবে, যোগ করে নিতে হবে। এবার সেই যোগফল থেকে আমাদের যেহেতু 3টে জানালার পর্দা করতে হবে আর প্রতি মিটার লাগবে কত 4.5/6, তার মানে এই 4.5/6কে 3 দিয়ে গুণ করতে হবে। সেই গুণফলটা আমাদের এই দুটোর যোগফল থেকে বাদ দিতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি করলাম, যেটা বাবা আনলো এবং বাড়িতে যেটা ছিল সেটা এক জায়গায় যোগ করব, তার থেকে বিয়োগ করব কি 3টে জানালার পর্দা তৈরি করবে আর প্রতি মিটারে লাগছে কত 4.5/6। তাহলে এই 4.5/6 থেকে 3টে জানালার দিয়ে আমাদের গুণ করে দেবো, সেই গুণফলটা এখান থেকে যোগফল থেকে বাদ দিব। এবার যেহেতু এখানে পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যাটা আমাদের ভাঙাতে হবে। 12-র সঙ্গে 10কে গুণ করব, তাহলে হবে 120, তার সঙ্গে 7 যোগ করলে 127 হবে উপরে, নিচে হবে 10 যোগ এটাকে হবে 5 5-এ 25, 25-এর সঙ্গে 3 আমাদের যোগ করলে হবে 28, তাহলে উপরে আমরা লিখব 28, নিচে লিখব 5। এটা প্রথম বন্ধনীর ভিতরে থেকে গেল, মাইনাস করব। এবার এখানে কি করব, 3 গুণ এটাকে ভাঙালে 4 6 24, 24-এর সঙ্গে 5 যোগ করলে এখানে হবে 29, নিচে হবে 6। এবার 10 আর 5-এর লসাগু করব, দেখবে 10 হবে লসাগু। তাহলে এখানে 10 দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 127কে গুণ করলে 127 হবে উপরে, যোগ চিহ্ন। 5 দিয়ে এটাকে ভাগ করলে 2 হবে, 2 দিয়ে 28কে গুণ করলে 28 দুগুণে হবে 56, বিয়োগ। এবার 3 দিয়ে 6কে কাটলে এখানে হবে 2, তাহলে উপরে থাকলো কত 29, নিচে হলো 2। এবার আমরা কি করব, উপরের দুটো সংখ্যাকে আমরা যোগ করে দেবো, যোগ করলে কত হবে 6 আর 7 মিলে হচ্ছে 13, 3 হাতে থাকলো 1, 5 আর 1-এ 6, 6 আর 2 মিলে হচ্ছে 8, হাতে কিছু থাকলো না, একটা এখানে বসে গেল, নিচে হলো 10, বিয়োগ 29/2। এবার আমরা আবার কি করব, এটাকে লসাগু করব। তাহলে লসাগু করলে কত হবে, 10 আর 2-এর লসাগু আমাদের 10 হবে। আমরা 10 দিয়ে এটাকে ভাগ করলে 1 পাবো, 1 দিয়ে 183 গুণ করলে 183 হবে এখানে,
বিয়োগ 2 দিয়ে এটাকে ভাগ করলে 5 হবে, 5 দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে 5 নং 45-এর 5 হাতে থাকলো কত 4, 5 দুগুণে 10 আর 4-এ 14, তাহলে কত হলো আমাদের। এবার এটা বিয়োগ করব, 3কে 13 ধরো, 13 থেকে 5 গেলে এখানে কত হবে 8, হাতের একটা 4-এর সঙ্গে যোগ করো 5 হলো, 8 থেকে 5 গেলে এখানে হলো 3, নিচে হলো 10। এবার যেহেতু উপরে বড় সংখ্যা, তাহলে আমরা কি করব, বড় সংখ্যাটাকে আমাদের ভাগ করে নিতে হবে, ছোট সংখ্যায় নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব, এখানে 38কে 10 দিয়ে ভাগ করো, দেখো 38কে আমরা যখন 10 দিয়ে ভাগ করব তাহলে এখানে কী হবে 3, 8, 10-এর ঘরে 3 বার দাও 30 হলো, এখানে 8 বাঁচলো। এবার 8টাকে আমরা কি করব, উপরে দেব আর নিচে 10 লিখব, তাহলে এটাকে কাটো, এখানে 2 দিয়ে কাটছি, তাহলে 4 দুগুণে 8, এখানে 2 দিয়ে কাটলে 5 হলো, অর্থাৎ কত হলো 3 পূর্ণ 4/5। তাহলে এইটাই হবে আমাদের এখানে 3 পূর্ণ 4/5। এটা আমার জায়গা নেই বলে আমি এখানে লিখলাম আর ভাগটা এখানে করে দেখালাম। তাহলে কি বলছে, এখনও আরও কত মিটার লম্বা পর্দার কাপড় পড়ে আছে, তাহলে উত্তরটা আমরা কী লিখব, 3 পূর্ণ 4/5 মিটার। তাহলে লিখব হচ্ছে এখনও আরও 3 পূর্ণ 4/5 মিটার লম্বা পর্দার কাপড় পরে আছে। এবার 16 নম্বর অঙ্কটাতে কি বলেছে, বলেছে আজ আমার ঠাকুরমা অনেকটা কুলের আচার তৈরি করলেন, তিনি সেই আচারের 4/7 অংশ কাঁচের শিশিতে ভর্তি করে তুলে রাখলেন এবং বাকিটা আমাদের 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি আমরা প্রত্যেকে মোট আচারের কত অংশ পেলাম। তার মানে এখানে 4/7 অংশ আচার দিলেন, আচার তুলে রেখে দিয়ে বাকিটা ভাগ করলেন আমাদের মধ্যে 6 জনের মধ্যে। তাহলে আমরা যদি সম্পূর্ণ অংশটাকে 1 ধরি, তাহলে 1 থেকে আমাদের এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করে তার যে বিয়োগফলটা হবে সেটাকে আমাদের 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কি করলাম, এখানে সম্পূর্ণ অংশটাকে 1 ধরলাম, 1 থেকে যে অংশটা তুলে রাখলো 4/7 অংশটা সেটা বিয়োগ করছি, তাহলে এখানে লসাগুটা কত হবে আমাদের 7 হবে। তাহলে এখানে লিখবো 7 থেকে 7 বিয়োগ 4, আর এখানে ভাগটা থাকবে 6। তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে কত হবে 3, নিচে হবে 7, এই ভাগটা কি হবে গুণ হয়ে গিয়ে এটা হয়ে যাবে 1/6। তাহলে 3 দিয়ে এটাকে কাটলে কত হবে 2, তাহলে উপরে কত বাঁচলো আমাদের 1, নিচে হচ্ছে 7 দুগুণে 14। তার মানে প্রত্যেকে আমরা কত পেলাম 1/14 অংশ করে। তাহলে আমরা লিখব প্রত্যেকে মোট 1/14 অংশ আচার পেলাম, বা প্রত্যেকে মোট আচারের 1/14 অংশ পেলাম, হয়ে গেল। এবার 17 নম্বর অঙ্কটাতে বলেছে মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24 পূর্ণ 11/15 কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11/15 কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে। তার মানে রাস্তা ছিল আমাদের 24 পূর্ণ 11/15 কিমি, যেটা তৈরি করতে হবে 33 দিনে, কিন্তু তারা 25 দিনে প্রত্যেক দিন 11/15 কিমি করে করেছে। তাহলে আমাদের কি করতে হবে, 25 দিনে কতটুকু রাস্তা তৈরি করেছে সেটা এই 24 পূর্ণ 11/15 থেকে বাদ দিতে হবে, দিয়ে আমাদের যে বিয়োগফলটা হবে অর্থাৎ বাকি রাস্তাটা যেটা থাকবে সেটা আমাদের 33 থেকে 25 দিন বাদ দিলে কত হবে 8 দিন, সেই 8 দিনে 8 দিয়ে ভাগ করলেই প্রতিদিন কতটুকু করে রাস্তা মানে শেষ করতে হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা অঙ্কটাকে এইভাবে সাজাবো, সেটা হচ্ছে মোট রাস্তা থেকে বাদ দিব 25 দিনে কতটা রাস্তা তৈরি করেছে, প্রত্যেক দিন 11/15 কিমি করেছে, তাহলে 25 দিনে কতটা করেছে সেটা গুণ করলে বেরিয়ে যাবে, সেখান থেকে আমরা মোট রাস্তা থেকে বাদ দিলে আমাদের বাকি রাস্তাটা বেরিয়ে যাবে। আর দিন ছিল 33 দিনে শেষ করতে হতো, আমরা কাজ করেছি 25 দিন, তাহলে বাকি থাকলো কত 8 দিন, সেই 8 দিন দিয়ে আমাদের বিয়োগফলটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা এবার কি করব, এই 24-এর সঙ্গে 15কে গুণ করব, 24-এর সঙ্গে 15 গুণ করলে দেখো কত হচ্ছে 24/15 গুণ করছি আমরা, 5 24-এ 120, তার সঙ্গে আরও 24-একে 24 হলো, তাহলে দেখো এখানে 0, এখানে 6, 360 হলো, তার সঙ্গে আমরা 11 যোগ করব, তাহলে কত হচ্ছে 371। তাহলে আমরা উপরে লিখব হচ্ছে 371/15 বিয়োগ, এখানে দ্বিতীয় বন্ধনীটা থাকলো, এখানে আমরা কি করব এটাকে কাটাকাটি করব, দেখো 25 আর 15কে কাটলে 3 5 15, এখানে হচ্ছে 5 5 25, তাহলে 5 11 55, নিচে হচ্ছে 3, প্রথম বন্ধনী কাজ শেষ হয়ে যাবে, দ্বিতীয় বন্ধনী দিলাম,
এখানে ভাগ হলো 33 থেকে 25 গেলে এখানে হবে 8। এইবার আমরা কি করব, এই যে ভিতরের অংশটা এটা আবার লসাগু করব। 3 আর 15 লসাগু কত হবে, দেখো 15 হবে। কি করে হবে, 15 এখানে 3 রাখো, দুটোকে দেখো 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 3 5 15, এখানে হবে 1, অর্থাৎ 3 5 15, 15কে 15, সেই জন্যে আমরা এখানে লিখবো হচ্ছে 15 লসাগু। এবার 15 দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে এটাকে গুণ করলে 371ই হবে, যা আছে তাই, বিয়োগ 3 দিয়ে এটাকে ভাগ করলে 5 হবে, 5 দিয়ে এটাকে গুণ করলে 5 5 25 5, হাতে থাকলো 2, 5 5 25, আর হাতের 2 হচ্ছে 27। তাহলে এটা দ্বিতীয় বন্ধনীর ভিতরে থেকে গেল। এবার ভাগ করব কত, 8 দিয়ে। এখন আমরা এই 371 থেকে 275 যদি বিয়োগ করি, দেখো 371 বিয়োগ 275, তাহলে কত হচ্ছে, এখানে 11 ধরো, 11 থেকে 5 গেলে এখানে হচ্ছে 6, হাতের একটা এখানে যোগ করলে 8 হচ্ছে, 17 থেকে 8 গেলে এখানে হবে 9, অর্থাৎ 96। তাহলে আমরা এখানে লিখবো কত, সমান চিহ্ন দিয়ে লিখবো উপরে 96, নিচে লিখবো লসাগুটা 15 ভাগ এখানে হচ্ছে 8। তাহলে এবার 96/15 ভাগটা গুণ হয়ে গিয়ে এখানে হয়ে যাবে 1/8। 8 দিয়ে এটাকে কাটো, কত হবে 12, 8 12 96, 12 দিয়ে 12কে এবার আমরা 3 দিয়ে কাটছি, তাহলে এখানে 4, এখানে হচ্ছে 5, তাহলে কত হচ্ছে আমাদের 4/5। তাহলে উত্তরটা আমাদের কী লিখতে হবে, প্রতিদিন 4/5 কিমি করে রাস্তা তৈরি করতে হবে। অর্থাৎ বাকি যে 8 দিন থাকলো, 8 দিনে যদি আমরা কাজটা শেষ করি, তাহলে আমরা 8 দিনে লিখব প্রতিদিন 4/5 কিমি করে রাস্তা তৈরি করতে হবে। এখন শেষের যে অঙ্কটা 18 নম্বরটা আছে, সেখানে কি বলেছে, 5-এর সঙ্গে 3/7 যোগ করে যোগফলকে 4 পূর্ণ 2/3 দিয়ে গুণ করি। এবার এই গুণফলকে 4 পূর্ণ 4/9 দিয়ে ভাগ করে ভাগফলটি 8 পূর্ণ 2/5 থেকে বিয়োগ করি। বিয়োগফলটি কী পেলাম হিসাব করি। তাহলে আমরা যেভাবে বলেছে সেটা 5-এর সঙ্গে 3/7 আমাদের যোগ করতে বলেছে, সেই যোগফলের সঙ্গে কত গুণ করতে বলেছে, 4 পূর্ণ 2/3, তাহলে এটা গুণ করলাম। এবার সেই যে গুণফলটা হলো সেটাকে ভাগ করব কত দিয়ে, 4 পূর্ণ 4/9। এবার যে ভাগফলটা পাবো সেটা আবার কোথা থেকে বিয়োগ করবো, 8 পূর্ণ 2/5। তাহলে আমরা এটাকে এইভাবে সাজাবো। সাজানোর পরে এবার আমরা কি করব, প্রথম বন্ধনী যেটা আছে সেই অংশটা আমরা আগে সমাধান করব। তাহলে এটা কী হবে, 8 পূর্ণটা কী হবে, 5 8 40, 40-এর সঙ্গে 2 যোগ করলে এখানে হচ্ছে 42/2, বিয়োগ এখানে আমি তৃতীয় বন্ধনীটা রেখে দিয়ে দ্বিতীয় বন্ধনীটা রেখে দিলাম। এইবার আমরা প্রথম বন্ধনীর ভিতরে যোগটা আগে শেষ করব। তাহলে এখানে কি হবে, যোগ করলে 7 হবে লসাগু, তাহলে 5 7 35 হলো এখানে, যোগ 3, প্রথম বন্ধনী বন্ধ, গুণ এটাকে ভাঙাবো, 3 4 12, 12 আর 2 যোগ করলে 14, 14/3, দ্বিতীয় বন্ধনী ভাগ এটাকে ভাঙাবো, 4 9 36, 36-এর সঙ্গে 4 যোগ করলে এখানে হলো 40/9, দ্বিতীয় বন্ধনী বন্ধ। এবার যা আছে আমরা লিখে দেবো 42 এখানে 5 হবে, 2 লিখেছি, তাহলে 42/5 বিয়োগ দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী, এখানে দ্বিতীয় বন্ধনী 35-এর সঙ্গে 3 যোগ করলে 38/7, প্রথম বন্ধনী কাজ শেষ হয়ে গেল। এবার গুণ 14/3, দ্বিতীয় বন্ধনী ভাগ 40/9, এবার তৃতীয় বন্ধনী। এখন কি হলো, আমরা এটা 42/5 রেখে দিলাম, বিয়োগ এবার আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে কাজটা শেষ করব। তাহলে তৃতীয় বন্ধনী দেখো 7 দিয়ে এটাকে কাটলে কত হবে, 2, তাহলে 2-এর সঙ্গে এটাকে গুণ করব, তাহলে উপরে কত হবে আমাদের, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, আর একে 7 হবে, তাহলে 76 হলো, আর নিচে থাকলো 3, ভাগটা গুণ হয়ে গেল, গুণ হয়ে এটা কী হবে, উল্টে যাবে, অর্থাৎ 9/40 হবে দ্বিতীয় বন্ধনী এখানে। এবার এখানে থাকলো 42/5 বিয়োগ, এবার এখানে আমরা কি করব, কাটাকাটি করব। দেখো 3 দিয়ে 9কে কাটলে এখানে 3 হলো, এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে 20, এখানে কি হবে 38, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, আরও কাটা যাবে। তাহলে এটাকে যদি আমরা কাটি 2 দিয়ে, তাহলে এখানে হলো 10, এখানে হলো 19, তাহলে কত হচ্ছে আমাদের, 19-এর সঙ্গে 3 গুণ করব, করে নিচে 10 থাকবে, তাহলে 19-এর সঙ্গে 3 গুণ করে 3 নং 27, হাতে থাকলো 2, 3 একে 3, 4 5, নিচে হলো 10। এবার আমরা কি করব, এটা লসাগু কত হচ্ছে, 5 আর 10-এর লসাগু এখানে 10 হবে, 5 দিয়ে এটাকে ভাগ করলে 2 হবে, 2 দিয়ে এটাকে গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, বিয়োগ 10 দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে এটাকে গুণ করলে 97 হবে।
তাহলে এখানে লিখব 57। তাহলে বিয়োগ করলে কত হবে? 14 থেকে 7 বিয়োগ করো, 7 হবে। হাতের একটা 5 রেখে 6 হলো, 8 থেকে 6 গেলে এখানে হলো 2, এখানে হলো 10। তাহলে এটা বড় সংখ্যা, এটা ছোটো সংখ্যা, আমরা এখানে এটাকে ভাগ করব। তাহলে দুবার দিলে হচ্ছে 20, বিয়োগ নামবে 7, 7 উপরে যাবে, নিচে হলো 10। তাহলে আমাদের কত হচ্ছে? 2 পূর্ণ 7/10। তাহলে উত্তরটা আমাদের কী চাইছে? বিয়োগ ফলটি কত? অতএব আমরা লিখব বিয়োগ ফলটি 2 পূর্ণ 7/10। এইভাবে আমাদেরকে 89 পৃষ্ঠার 14 থেকে 18 নম্বর যে অঙ্কগুলো রয়েছে তার এক এক করে সমাধান করতে হবে।